গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বুড়ো বয়সে ভীমরতি, এই তো এখানেই। চোখের মাথা খেয়েছো নাকি? আমি তো চোখ বন্ধ করে তামাক টানছি, দেখবো কি করে? হ্যাঁ গা, বলো তো কি এত ভাবছো? তুমি কি শুধু দিবা স্বপ্নই দেখছো? শুধু কি আমি দিবা স্বপ্ন দেখি, তুমি বুঝে বাদ দাও? না তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো, এই না হলে তুমি আমার বউ। বলি হ্যাঁ গা, বলো না কি এত ভাবছো? ভাবছি ভাবছি একটা কথা। কি কথা গো? যদি কিছু টাকা পাই, পেলে কি করবে? একটা দুধের গরু কিনতাম। এত দুধ করবো কি, আর এত দুধ রাখবোই বা কোথায়? বড় দেখে একটা জায়গায় রাখবে। ও মা, এত বড় জায়গা কোথায়? কেন, বাজার থেকে কিনে আনবে। তাহলে তো এখনই যেতে হয়। কি মাটির হাঁড়ি কেনা হলো? হয়েছে বাবা, হয়েছে। ওরে বাবা, এত হাঁড়িতে করবেটা কি? একটাতে থাকবে দুধ, একটাতে মাখন, আর একটাতে দই, আর একটাতে ঘি। বাকিগুলো কি কমে লাগবে শুনি? এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দিব। বোনের জন্য কেন? ছোট বোন বলে কথা না, ওই একটু দিলুম। নিজে পায় না, আবার বোনের বাড়ি। তুমি তো ভারী হিংসুটে। হিংসুটে হলোটা কি? নিজে পাও না, আবার পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী হতে যাবে কেন? সে তো তোমার শালি গো। আমার শালি মাথায় থাক, অনুমতি নিয়েছো কি? কার অনুমতি? বলি জিনিসটা কার, কার অনুমতি নিতে হবে জানো না? তোমার মানে তো আমার গো, তাই না হয় দিচ্ছি। এত সাহস? তবে রে, দিচ্ছি সব ঘুরিয়ে। আরে করে কি, করে কি? আরে গেল গেল, সব ভেঙে গেল। যা, বাড়ি থেকে বের হয়ে যা। কি, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিচ্ছি না, দিলুম দিলুম। আমিও দেখি কে কাকে তাড়ায়, আমিও দেখে নেব। যাও যাও, অনেক দেখেছি। গোবিন্দ, গোবিন্দ শান্ত হও, শান্ত হও, শান্ত হও। শান্ত হব? শান্ত হব মানে? কর্তা বলেছে তাড়িয়ে দেবে। কাকে তাড়াবে? কে তাড়াবে? আরে ব্যাপারটা একটু খোলাসা করে বলো আগে। শুনুন, আমার গরুর দুধ উনি ওনার বোনের বাড়ি পাঠাবে। বুঝুন কত বড় স্পর্ধা। তোমার গরু? তোমার গরুর দুধ? আরে গরুটা কোথায়? গরু তো নেই। আরে নেই মানে? নেই মানে? কিনবো ভেবেছি। শুধু কিনবো ভেবেছো, তাতেই এই? তা তো হয়েছেটা কি, কিনবো, আর সেটাই তো সত্যি। ঠিক আছে, একটু শান্ত হও আর একটু সবুর কর। সবুর করবো কেন? এখনই বুঝতে পারবে। আপনি আমার মনে তো খেপে গেলেন কেন? খেপাটাই তো স্বাভাবিক। আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। তো লাগান না, তাতে আমার কি? তোমার গরু সেগুলো সব খেয়ে নিয়েছে। গাছ লাগাবেন আপনি, তো খাবে কে? তোমার গরু। গরু? আমি তো গরু কিনবো ভেবেছি। গাছ লাগাবো আমি, সেটাও তো ভেবেছি মাত্র। ও বুঝলুম, এবারে বুঝলুম। ভাবনার ভূত ছেড়েছে তাহলে। আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ গা, তোমার মন খারাপ কেন গো?
আর বলো না, আজ মহারাজের আধিক্যতা দেখে মেজাজটাই বিগড়ে গেল। আর সাথে তাল মিলিয়েছে ওই বেটা মন্ত্রী। কেন, কি করেছে মহারাজ? আরে কি করেনি তাই বলো। আজ মহারাজ রাজসভায় বললেন এইভাবে বসে বসে রাজকার্য করা তার পক্ষে নাকি আর সম্ভব হচ্ছে না। তা আমি বললাম তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন। মহারাজ বললেন ব্যাপারটা তা নয়, আসলে প্রতিদিন একই কাজ করতে করতে তার নাকি আর ভালো লাগছে না, তাই তিনি নতুন কিছু করে একটু স্বাদ বদলাতে চান। নতুন কিছু মানে? অনেকদিন নাকি মহারাজের পরোপকার করা হয় না, আর সেজন্যই নাকি তার মনটা খারাপ, আর তাই তিনি কাল বের হবেন মানুষের পরোপকার করতে। তা বেশ তো, যাও না, কে মানা করেছে? কাল থেকে চললো ভোলা, রইল পরে তার ঝোলা। এখন পরোপকার করি কাকে বলো তো? মহারাজ, ওই যে একজন বুড়িকে দেখা যাচ্ছে, তাকে দিয়ে শুরু করা যাক না কেন মহারাজ? যাকে তাকে গিয়ে উপকার করতে যাবেন না মহারাজ, পরে সেটা বাস হয়ে যাবে মহারাজ। আহা, গোপাল, তুমি তোমার মুখটা বন্ধ করবে নাকি আঠা লাগিয়ে দেবো? হিতে বিপরীত হলে কিন্তু গোপাল কেন, কপাল চাপড়িও কোনো লাভ হবে না। মহারাজ, আপনি গোপালের কথায় কান দেবেন না, এগিয়ে চলুন। বেশ, তাই চলো। জি মহারাজ, উপকার শুরু করি আজ। তুই কোথায় লুকিয়ে পড়লি রে মা মিনু? বেরিয়ে আয়। ও মিনু, কাকে খুঁজছো? কাকে খুঁজছো বুড়িমা? হ্যাঁ, তুই আবার কে রে? আমি না তুই হয়েছিস বুড়ো? আহ গোপাল, ওই বলছিলাম যে কে হারিয়েছে তোমার? কে আবার? মিনু গো, ও গো মিনু। কে সে তোমার? মিনু কি হয় তোমার? হ্যাঁ, মিনু আমার মেয়ে গো, মেয়ে। ও, তা সে কবে হারিয়েছে? কবে আবার? এই মাত্র। তাহলে তো তাকে খুঁজে পাওয়া যাবে। খুঁজে পাওয়া যাবে মানে যেতেই হবে, আমার মেয়ে বলে কথা। এই জন্যই তো আমরা, না মানে উনি এসেছেন। ও বাবা, তুমি আমার মিনুকে খুঁজে দিতে এসেছো? না মানে আমি পরোপকার করতে বেরিয়েছি তো, তাই আর কি। এই যুগে যেচে পরোপকার করতে এসেছো? আহা, ব্যাপারটা খুব একটা ভালো মনে হচ্ছে না তো। তোমরা আবার আমার মিনুকে নিয়ে ভেগে পড়বার পায়তারা করছো না তো? না না, তোমার মেয়েকে খুঁজতে হলে তার চেহারা কেমন সেটা বলতে হবে তো। না মানে সে কতটুকু লম্বা, তার গায়ের রং কেমন, তারপরে এই পরনে কি রকমের পোশাক ছিল, এসব না জানলে তো আমরা কেমন করে খুঁজব? বড় ইঁদুর ধরতে পারে না, আবার কেউটে ধরতে এসেছে। মানে? আরে মিনু আমার বিড়াল গো, বিড়াল। ও, হ্যাঁ, ও বাবা, চলো চলো, যত সব সময় নষ্ট। মিনু তোমার বিড়াল জানলে এত সময় নষ্ট করতাম না। তবে রে, পরোপকার করতে এসেছো? হ্যাঁ, কি করছেন, কি করছেন? বল। আর গোপাল, করবি? আর অবস্থা করবি বেগতিক। কোনোদিন পরোপকার? চলো চলো, এখান থেকে পালাই। পালা, করবি কোনোদিন পালান মহারাজ, পরোপকার? জোরে জোরে দৌড়ান মহারাজ। মহারাজ, গরিমা, এবারের মতো গানটা ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। বল, বল, আর করবি পরোপকার? আর কখনো পরোপকার করবো না।
পরোপকার তো দূরের কথা, নিজের উপকারই করবো না। এবারের মতো কানটা ছাড়েন বুড়িমা। তাহলে 10 বার কান ধরে উঠ বস কর। কি করবো? 10 বার কান ধরে উঠ বস করবি। 10 বার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 1 2 3। বুড়িমা, ওই যে মেনুকে দেখা যাচ্ছে। ওরে বাবা রে, পালাই! এই পালালো, ধর ওকে, ধর পালালো, ওকে ধর। ওই যে মহারাজ, ওই যে মন্ত্রী মহাশয় দৌড়ে আসছে। খুব জোর মাথা বেঁচে গেছি, খুব জোর মাথা বেঁচে গেছি। তুমি বেঁচেছো? এদিকে দৌড়ে এসে আমার জিভ প্রায় বেরিয়ে এসেছে। খুব খুব কষ্ট হচ্ছে মহারাজ। আরে বাবা, কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমন করে? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তোমার কথায় যুক্তি আছে। আমি বলি কি, থাক মহারাজ থাক, আর পরোপকার করে লাভ নেই মহারাজ। এসব তুমি কি বলছো গোপাল? হ্যাঁ, মহারাজের শখ হয়েছে বলে কথা। হ্যাঁ, পরোপকার করে লাভ নেই মানে কি বলছো তুমি? বলছি এইভাবে বাইরে বেরিয়ে চেনা নেই জানা নেই, যাকে তাকে পরোপকার করতে গেলে কাজের থেকে অকাজই বেশি হবে মহারাজ। না না গোপাল, তোমার কথা আমি কিছুতেই মানতে পারছি না। বটেই তো, বটেই তো, একবার না পারিলে দেখো শতবার। মানে এরপরও আবার আপনি পরোপকার করতে যাবেন? যাবেই তো, যাবেই তো। ঠিক আছে, এবার আমি দেখছি। দেখবেন মহারাজ, এবার লোক বাছাই করতে আর ভুল হবে না। মহারাজ দেখবেন, আজ উপকারের ইচ্ছা আপনার পূরণ হবেই হবে। সেই জন্যই তো সকাল সকাল বেরিয়েছি। বাঁচাও বাঁচাও! মহারাজ, এটা কার আওয়াজ? মনে হচ্ছে কেউ আমাদের সাহায্য চাইছে। বাস হয়ে গেল কাজ। এ তো মেঘ না চাইতেই জল। কি আবল তাবল বকছো? আবল তাবল নয় মহারাজ, আবল তাবল নয়, আবল তাবল হচ্ছে কবিতা। আমরা পরোপকার করার জন্য খুঁজছি, আর সে আমাদের সামনে হাজির। হ্যাঁ ঠিকই বলেছো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। এভাবে ভাবতে হলে মাথার বুদ্ধি লাগে মহারাজ, গোপালের মতো ভুরি নয়। বটে, দেখাচ্ছি মজা। চলো চলো, তাড়াতাড়ি চলো। মহারাজ, ওই তো আপনার পরোপকার নেয়ার লোক। মহারাজ, ওই লোকটা নির্ঘাত খেজুরের রস চুরি করতে গিয়ে নদীতে পড়েছে মহারাজ। মহারাজ, আমার ভাবা হয়ে গেছে। এত তাড়াতাড়ি তুমি ভেবে ফেললে? এই ফাঁকে আপনাকে একটা কথা বলে রাখি মহারাজ, আমার বুদ্ধি বিদ্যুতের চমকের চাইতেও দ্রুত। কি ভাবলে মন্ত্রী, তাড়াতাড়ি বলো, লোকটা ডুবে যাচ্ছে। মহারাজ, ওই যে গরুটা দেখতে পাচ্ছেন, ওর গলা থেকে দড়িটা খুলে এনে এই লোকটার দিকে ছুঁড়ে মারবো, আর এই লোকটা ওই দড়িটা ধরে উপরে চলে আসবে। সত্যি কি বুদ্ধি তোমার মন্ত্রী, তোমাকে না আমার মাথায় করে নাচতে ইচ্ছে করছে। আরেকটু পরেই পায়ের তলায় ফেলে পিষতে ইচ্ছে করবে। মহারাজ, তাহলে আমি দড়িটা তাড়াতাড়ি নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, দেরি করো না। মন্ত্রীর যা ঝাঁটার কাঠির মতো চেহারা, আর ওই লোকটার যা গদার মতো
দড়ির টানে মন্ত্রী না জলে পড়ে যায়। কি বুদ্ধি! তুমি আবার কি বকবক করছো গোপাল? না না মহারাজ, আমি ভাবছি এই দড়িতে না হলে আর কি ব্যবস্থা করা যায়। হবে না মানে? আলবত হবে, আমার মন্ত্রীর বুদ্ধি বলে কথা। এইবার হবে আসল খেল। কি হবে এবার গোপাল? কি করা যায় গোপাল এবার? তাহলে মন্ত্রীর বুদ্ধিতে আর কুলালো না মহারাজ। গোপাল, এসব কথা রেখে দুজনকে তোলার ব্যবস্থা করো। এবার ওই দড়ি ধরে উঠে এসো। নিজে পারে না, আরেকজনকে উপকার করতে আসছে। মহারাজ, এবার তোমার মাথায় আমি ভাঙবো তাল। মহারাজ, আজ আর না, কাল ভাঙবেন তাল। জলে পড়ে উঠে গেছে পিঠের ছাল।